বিষয়টি এমন নয়। আল্লাহ পাক বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার। এই রোজা শুধু তোমাদের উপরে দেওয়া হয়েছে এমনটি নয়, বরং তোমাদের পূর্ববর্তী যত জাতি পৃথিবীতে আগমন করেছিলেন সমস্ত জাতিদেরকে এই রোজা একটা আবশ্যক বিধান হিসেবে দেওয়া হয়েছিল। তবে তাদের রোজার ধরন ছিল আলাদা, তাদের রোজার কাইফিয়ত ছিল আলাদা, আমাদের রোজার কাইফিয়ত আলাদা। তাফসীরে লেখা হয়েছে তাদের আদর্শ ছিল 24 আওয়ার্স 24 আওয়ার্স 24 ঘন্টার ভিতরে তারা যে কোনো এক মুহূর্তে খাইতে পারত, এক মুহূর্তে তারা পানাহার করতে পারত, স্ত্রী সম্ভোগ করতে পারত, আর বাকি সময় তারা এ কাজ করতে পারত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর উপরে রহমত দান করেছেন, নিয়ামত দান করেছেন, বলেছেন বান্দা তুমি সেহরিও করবা, ইফতার করবা, 24 আওয়ার্সে তোমরা 2 বার কেন 5 বারও খেতে পারো, কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই। আপনি ইফতার করলে, আপনি ইফতার করলেন, ইফতারের পরে আপনি যদি আধা ঘন্টা পর আবার খেতে চান, খাওয়া কি জায়েজ আছে না নাই? আপনি যদি মনে করেন 2 ঘন্টা পর খাবো, খেতে পারবেন। আপনি যদি মনে করেন সারা রাত ধরে শুধু খাবো, নিষেধ আছে, কিন্তু তাদের নিষেধ ছিল। এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। বলেন আলহামদুলিল্লাহ। এবং এটা দেওয়া হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনারা দেখবেন পৃথিবীর যারা প্রাচীন ধর্ম, ঐতিহাসিক ধর্ম পালন করে, ইহুদি, খ্রিস্টান, এরপরে আপনার বৌদ্ধ, এরপরে আমরা সিন্ধু প্রদেশের অববাহিকায় পালিত ধর্ম হচ্ছে হিন্দু। সেই হিন্দু ধর্ম তারাও কিন্তু রোজা করে, তবে তারা রোজা নামে করে না, তারা করে উপবাস নামে। কি নামে ভাই? উপবাস নামে তারা রোজা করে। তারা দেখবেন রোজা করে, কিন্তু আমাদের রোজা, তাদের মধ্যে রোজার মধ্যে ডিফারেন্সটা এখানে। আমাদের যখন রোজার প্রয়োজন তখন আমরা রোজা করি, যখন প্রয়োজন নেই তখন আমরা রোজা করি না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন আর করি না। কিন্তু দেখা যায় বিবাহের আগে, আমি প্রসঙ্গত কথাটা বলছি, কেউ মাইন্ডে নেবেন না প্লিজ। বিবাহের আগে শরীর সুস্থ থাকার জন্য খাবারের প্রয়োজন, মন ফুরফুরা থাকা প্রয়োজন, আনন্দ ফুর্তির প্রয়োজন। এটা তো সকলের জন্য, ঠিক না? কন অবিবাহিতরাও পায়, ঠিক করো নাকি? আপনারা কি এক্সপিরিয়েন্স আছে নাকি? বিবাহের পূর্বে একটা মানুষের মনের প্রফুল্লতার প্রয়োজন, প্রফুল্লতার জন্য তার ভ্যারাইটি পুষ্টিকর মজাদার খাবারের প্রয়োজন। কিন্তু দেখা যায় আমাদের হিন্দু ভাইরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, সেই বিবাহের দিনেই তারা রোজা রাখে, তারা উপবাস থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার উল্টো আমাদের করে দিয়েছেন, বলেছেন বিবাহে যত আনন্দ ফুর্তি করবে, একটি ফল নিয়ে যদি বিবাহিত স্বামী তার স্ত্রীর মুখে উঠায় দেয়, একজন স্ত্রী যদি তার স্বামীর মুখের উপরে উঠায় দেয়, দুইজনের মাঝখানের সকল সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। ভাইরা আমার, লক্ষ্য করুন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মানুষ, এই রোজা তোমাদেরকে আমি লিখে দিলাম, দলিল করে দিলাম। এখানে কুতিবা মানাহা ফরিজা, অর্থাৎ লিখে দিলাম, তার অর্থ হচ্ছে আমি ফরজ করে দিলাম, আবশ্যক করে দিলাম। এখানে আবশ্যক মানে কি, কথাটা এভাবে বুঝবেন, লিখে দেওয়া। শোনো, আপনি আমাকে 5,000 টাকা, 5 লাখ টাকা আপনি আমাকে কি দিবেন? গিফট করবেন, হাদিয়া দিবেন। ইমাম সাহেবকে আমি খুশি হয়ে এই টাকাটা দিলাম, ধরেন। সেটার কি কোনো দলিলের প্রয়োজন আছে? কথা বলেন না, দলিলের প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি বলেন যে আমি ইমাম সাহেব একটা মসজিদ করবে বা একটা মাদ্রাসা করবে বা বসতবাড়ি করবে, আমি ইমাম সাহেবকে 1 শতক জায়গা দিতে চাই, বলুন দলিলের দরকার আছে না নাই? তার মানে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেখানে ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে, যেটা গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল, ইম্পর্টেন্স যার বেশি, সেটাকে দলিল করে দিতে হয়, লিখে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান, এ বান্দা শোনো, সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি সমস্ত পয়গম্বরদেরকে, সমস্ত জাতিদেরকে রোজা নামক নিয়ামত দিয়েছিলাম। এটার গুরুত্ব এত বেশি, যার কারণে
এই রোজাকে আমি আল্লাহ এমনি এমনি গিফট হিসেবে দান করিনি, আমি নামাজের মতো দেইনি, যাকাতের মতো দেইনি, আমি এটাকে দলিল করে দিয়েছি, আমি এটাকে লিখে দিয়েছি, আমি এটাকে ফরজ করে দিয়েছি।